মঞ্চপ্রবিষ্ট আছেন যে একটি মানুষের কারণে আজকে আমি আপনাদের এখানে আসতে বাধ্য হয়েছি। একরকম আমাদের প্রিয় অন্ধ হাফেজ সাহেব যিনি সেই ঢাকায় মসজিদে যে আমার কাছে বলছে যে সাইফুল্লাহ সাহেব, আল্লাহর কাছে আমি জীবনে যা চাইছি সব পাইছি, শুধু একটা পাই নাই, আপনারে 3 বছর ধরে ওয়াজে আনবো, আপনারে পাই নাই। এই কথা যখন কেউ বলে, আমার কোনো ফাঁকা নাই, কিছু নাই, হঠাৎ করে একটা ডেট ক্যান্সেল হওয়ার কারণে পরে আমি কল করে আজকে এলোমেলো দাওয়াত হওয়ার পরেও তারপরে আপনাদের এখানে হাজির হয়েছি। এজন্য আমি নিজে ওনাকে বলছি আমি মরেও এখন সুখ পাবো যে অন্ততপক্ষে আপনি বলছেন আমি আপনার এখানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, মঞ্চে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমার সামনে আমার দিনদার নেককার আমার প্রিয় ভাইয়েরা আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, আমার স্নেহের ছোটরা আছেন, আমার তরুণ প্রজন্ম আছেন। সকলকে একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বগুড়ার ভাইরা ভালো আছেন আপনারা? একটু দিল থেকে বলেন, ভালো আছেন আপনারা? পেট কি ভরা আছে? মন ভরা আছে? শরীর ভালো আছে তো? এই বগুড়ার লোক জ্বালা কি জিনিস জানে। বিগত 1.5 বছর 2 বছর আগে এই অঞ্চলে মাহফিল করতে আসলে প্রত্যেক আয়োজক কমিটির 2 জোড়া জুতা রাখা লাগতো, একটা ব্যক্তিগত আর একটা প্রশাসনে যোগাযোগ করার জন্য। যাদের খুঁটির সাথে মাটির সাথে সম্পর্ক নাই তারাও বড় বড় বট গাছের মতো ভাব নিয়ে পোস্টারে নাম উঠানোর জন্য আয়োজক কমিটির কাছে প্রেসার দিত। এই জন্য বুঝে আলহামদুলিল্লাহ বলেন। 18 মাস আগের হিসাব এটা করে তারপরে দিলটা আনন্দ নিয়ে অন্তত আলহামদুলিল্লাহ বলেন, কেননা আল্লাহর প্রশংসা না করলে রব্বুল আলামিন বান্দার নিয়ামত বাড়ায় না, ঠিক কি না? আমাদের একটা খসলত খারাপ আছে, আমাদের দিল থেকে আলহামদুলিল্লাহ আসে না। বিশেষ করে বগুড়ার লোকের বিরাট সমস্যা। জিজ্ঞাসা করছে চাচা শরীর কেমন, বলতেছে আছে রে বা আলহামদুলিল্লাহ। তা আপনি 5-7 সেকেন্ড কুঁতলেন কেন? আছে না চাচা? কেমন চলতেছে সব? কোরআন মাহফিল নাম দেন, আপনি ইসলামী সম্মেলন নাম দেন, ইসালে সব নাম দেন, যা মাথা দেন না কেন, নবী বলতেছেন এই প্রত্যেকটা আসরের নাম হচ্ছে মাজালিসুজ জিকির। ওই জিকিরের মজলিস যেখানে হবে, আপনি যদি মুমিন হন, আল্লাহ বলতেছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আর স্বাভাবিক থাকবে না, তার অন্তরটা সাথে সাথে থই থই করবে। আল্লাহু আকবার। কেমন থই থই করবে? ছোট্ট একটা উদাহরণ দেই, সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা উদাহরণ মনে রাখতে হবে। প্রথম একটা উদাহরণ দিছি সুপারির গাছ, মনে আছে তো? এবার দেখেন তো, আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলার 2টা বার্নার, মানে মুখ হচ্ছে 2টা। মুরব্বীরা উত্তর দিবেন না, খালি তরুণ আর যুবকরা কথা বলবে শুধু। গ্যাসের চুলার মুখ কয়টা? ওই 2 চুলার উপরে 2টা পাতিল বসায় দিয়েছে, পাতিলের মাপ হচ্ছে 1 লিটার। কয় লিটার? এবার 2টার মধ্যে আধা লিটার করে 2 আইটেম দিয়েছেন। ডানেরটার মধ্যে দিয়েছেন আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন আধা লিটার দুধ, নিচে দিয়েছেন সমান জাল। আবার চলেন একবার জিজ্ঞাসা করি, চুলার মুখ কয়টা? পাতিল কয়টা? পাতিলের মাপ কত? পাতিলের ভিতরে যে দিছেন ওইটার পরিমাণ কত? জাল সমান জ্বলতেছে। বগুড়ার মুসলমান এবার সবাই মিলে উত্তর দেন। আপনার 5 মিনিট 10 মিনিট জ্বলার পরে ডানেরটাই পানি আর বামেরটাই দুধ, বগুড়ার মানুষ কোনটা নিয়ে চিন্তা করবে? কারণ কি বলেন তো? ওই দুধের একটা ধর্ম আছে, ওই দুধ উতলাবে, ওই দুধ পুড়বে, ওই দুধ উল্টায় পড়ে যাবে, কিন্তু পানিও হয়তো শুকাবে, বাষ্পীভূত হতে হতে হাঁড়ি পুড়ে যাবে, কিন্তু দুধ কেবল পুড়বে না, উতলানোর পরে এসে চুলা জানান দিবে, আগুন জানান দিবে, আশপাশের মানুষকে তার গন্ধ দিয়ে বুঝাবে আমি কেবল পুড়ি নাই, আমার ধর্ম হচ্ছে পুরানোর আগে আমার চরিত্রটুকু তোমাদের কাছে জানাই দেওয়া। নাকওয়ালা মুসলমান, কানওয়ালা মুসলমান, নামে মুসলমান, জুব্বাওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, মুসলমান সবগুলাই বলবে, কিন্তু আল্লাহ বলতেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম
ইমানদারের বৈশিষ্ট্য হবে তার অন্তরের মধ্যে একটা উথাল পাতাল। আর আল্লাহর আয়াত যখন তার কাছে তেলাওয়াত করা হবে, আল্লাহ বলছেন তার ঈমান বাড়বে। ঈমান বাড়ার সংজ্ঞা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং ঈমান কমে। কিন্তু বাড়াটা কেমন হয়? বুঝের জায়গায় ঈমান বাড়ে, বুঝের জায়গায় ঈমান কমে। চাকরি করে একজন মনে করে চাকরি খাওয়ায়, আরেকজন 5 বিঘা জমি মনে করছে 5 বিঘা জমি আমারে খাওয়ায়। আরেকজন রাজনীতি করে মনে করছে রাজনীতি আমারে খাওয়ায়, সম্মান দেয় না। ওর বুঝের জায়গাটা এমন থাকবে, চাকরি তো করতেই হবে কিন্তু এটার তৌফিক আল্লাহ দেয়। রাজনীতি তো করে কিন্তু যে সম্মান, এই সম্মানটা আল্লাহ দেয়। জমি তো আছে কিন্তু এই রিজিকের জিম্মাদার আল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআন, এই জিকির এবং এই আয়াত যখন তার কাছে যাবে, ঈমান থাকলে সে আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুলকারী হয়ে যাবে। সুতরাং ফাপরের নাম মুমিন না। ওয়াজ মাহফিল হয়ে যাবে আর আপনি রাস্তায় আড্ডা দিয়ে ঘুরে বেড়াবেন, অ্যান্ড্রয়েড মোবাইল চালাবেন, চায়ের দোকানে হইচই করবেন, ফাপড়বাজি করে জিন্সের প্যান্ট পরবেন, কোমর মাজা বাইন্ধে আপনি বিরাট বড় উপর দিক দিয়ে আগুন ছুটাবেন আর নিচ দিক দিয়ে পানি বের করবেন আর বলবেন আমার ঈমান ঠিক আছে, আমি মুসলমান। আপনি হচ্ছেন কি গাছ? উদাহরণ মনে রাখতে বলছিল, জায়গা মতো পুরো আওয়াজে শুরু থেকে শেষ পর্যন্ত মিল পাবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার ভাই বলছে আক্ষেপ করে লোক হলো না। কই আমি তো দেখি লোক বেশি হয়েছে। লোক কি হয়েছে? বেশি হয়েছে। কেমনে? বগুড়া গাবতলী হাটে গরু উঠছিল 15 লাখ টাকা দাম। যে বেটা কুরবানির জন্য কিনছে 30,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে ট্রাক। ঠিক ওই হাটের দিনেই এক ভ্যানওয়ালা একটা বকরি কিনছে, গতবার নিয়ত করছিল এটা কুরবানি দিব। 12 মাস টাকা জড়ো করে 12,500। বগুড়ার দিকে 12,500 ছাগল জুত মতো হয়তো না, ঠর মরা কোমরের থেকে গামছা কালে উপরে ঢাকায় নিয়ে গেছে। লোকজন যদি কয় মরা ছাগল কুটি পেলে, এই লজ্জায় ঢাইকে নিয়ে গেছে। কুরবানির দিন আল্লাহ ফেরেশতা পাঠাইছে, ফেরেশতা 15 লাখ টাকার গরু 30 লাখ টাকার ধোয়ানি, ওটা তাকে চলে যাও। তাই তো না প্রিয় ভাইয়েরা? আল্লাহ কোরআনে বলছেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ 12,500 টাকার টাকাও নিতে পারে, আল্লাহ 30 লাখ টাকারটাও নিতে পারে, তবে আল্লাহ রক্তও দেখে না, গোশতও দেখে না। আল্লাহ দেখে দিল নিয়ে কারা আসছিল। আরে লাখ লোক দিয়ে কি করব? দিল নিয়ে যদি একজন আসে আজকের মাহফিল সফল, ঠিক কি না? লোক বাড়ানো আল্লাহ বহু লোক সামনে দিয়েছে, 2-4-5 লাখ লোকের সামনে ওয়াজ র‍্যান্ডম আল্লাহ করাইছে। লোক দিয়ে কি করব? আজকে আন্তরিকতা নিয়ে কারা আসছে, এটাই আল্লাহর বান্দা, ঠিক কি না? তবে আপনারা একটা বিষয় ইনশিওর থাকবেন, আমি যতদিন বাইসে আছি, যদি শুনেন মরে গেছে ইনশিওর থাকবেন, সাইফুল্লাহ ভাই যদি কোথাও ওয়াজ করতে আসে, যা বলবে ও মাইকালা থাকলেও যা, 10 লাখ লোক থাকলেও তাই, কোন কম যা নিয়ত করে আসবো তাই বলে যাব ইনশাআল্লাহ। এবং আলোচনার একটা শুরু এবং শেষ থাকবে। এবারের মতো পারলাম না, সময় হলো না, আগামী বছর ইনশাআল্লাহ দেখা হবে। আগামী 10 বছর আপনার সাথে এই মাঠে আমার দেখা হবে না। অতএব আজকে আমার যা কথা, এই কথা আপনার সাথে কথা বলে নিতে হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনাদের জন্য ছুটি দিয়ে দিলাম। বাপ জীবনে বহু ওয়াজ শুনছেন, আল্লামা সাইদি সাহেব হুজুর পর্যন্ত এইখানে আসছে, আর কার ওয়াজ শোনা লাগবে? সব শেষ আপনাদের শোনা, আপনার বাড়ি যান। আমি শুধু কিছু ইয়াংদের জন্য কিছু কথা বলতে চাই, যারা তরুণ আর যুবক, যাদের বয়স 40 হয় না, তাদের জন্য কিছু ওয়াজ হবে। বাবা আপনাদের জন্য ওয়াজ হবে না, বাবা হুদা বসেন, আপনি বাড়ি চলে যান। তবে যাইও মনে হয় কাজ হবে না, কারণ যে পরিমাণ মহিলা আসছে সব বাড়ি চাবি লাগাই দিয়ে আসছে। আপনাকে যাই খলাত বসে থাকা লাগবে, তার চেয়ে এখানে বসে থাকা ভালো, ঠিক না? আসো তো তরুণেরা, ভাইয়েরা আসো, ইয়াংরা আসো, তোমরা কারা কারা আসো দেখি, একটু হাত দুটো উঁচু করো। থামো থামো থামো, হাতটা খালি তোলো, হাতটা তোলো টান টান করে। মুরব্বীরা আছেন বাবারা, দেখে এবার হাতটা নামাই, সবাই মিলে হাত তুলবে একসাথে। দেখে যারা যারা আছে খালি তুলবই না, ডানে বামে তাকায় দেখবো যে কারা কারা তোলে আর কারা কারা ফাঁকি দেয়। একসাথে দুটো হাত সোজা করেন, সোজা সোজা। চাচা এই হাত সোজা করা বগুড়াতে এরকম এরকম, তা হাত সোজা করার মধ্যে এইরকম
সোজা করেন, সোজা সোজা করছেন, নড়াচড়া দেন, নড়াচড়া দেন, মাশাআল্লাহ, জোরে, আরে হাত জোরে নড়ান, পিছনে দেন, এটা পিছনে পিছনে, হ্যাঁ, এবার সামনে দেন একটু, এবার হাতটা এইরকম করেন, এইরকম, হ্যাঁ, সোজা সোজা, গলা পরিষ্কার দেন, হয়নি, সামনে খালি সব করে, পেছনে, সোজা, হাত সোজা করেন, কারা কারা তুলতে পারে না, ডানে বামে তাকায় চেহারা দেখেন, সোজা হইতে সবার, এবার বুক বরাবর নেন, এই বরাবর, বাকি ওয়াজ এইভাবে শুনতে হবে, হাত নামাবেন না, বুকে ধরেন, ধরছেন, এবার আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে হবে, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? বহুত লোকজন বাইরে দেখলাম আইলের মধ্যে নামে বিড়ি খায়, আছে না, বাড়িতে বলে আসছে ওয়াজ শুনতে যাচ্ছে, আসেইনি একবার ওই দিকে, তুমি মুনাফিক, তোমার আসার দরকার নাই, বাড়ির থেকে বের হওয়ার দরকার নাই, কিন্তু তুমি ওয়াজের কথা বলে যদি বাইরে ঘোরো, আল্লাহর কাছে তোমার নামে আমরা বিচার দিব। বছরে একদিন আয়োজন হয়, তোমার কি হয়েছে? এগুলা লোকের অ্যান্ড্রয়েড ফোন নাই, এদের বাড়িতে খাট পালঙ্ক নাই, এদের কোনো কাজ নাই, চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক আলেম ওলামা নিচে বসে আছে, আর তুমি ঢুট্টামি করো, আট্টামি করো, আল্লাহর কাছে তোমার বিচার হবে, ঠিক কিনা? দাঁড়াও, আর কেউ যেন ঢুকতে না পারে, গেটে দাঁড়ান, একজন যেন ঢুকতে না পারে। এদের চাকরি হয় কেমনে, বিয়ে হয় কেমনে, বাচ্চা কাচ্চা হয় কেমনে, পরিবারে বরকত হয় কেমনে, দেখা হবে তোমার সাথে। তুমি এটা এলাকেলি ভাবছো, তুমি ফাজলামি অনুষ্ঠান মনে করছো এটা? বুকে হাত দেন, চালাও মোবাইল, দেখবো আমরা কতদিন তোমার এমডি চলে। হাত সোজা করেন, বুকের আওয়াজ, আমরা যখন তাকবীর দিব, আকাশ বাতাস মুখরিত করে ফাটাফাটি একটা তাকবীর দেওয়া লাগবে, পারবেন তো? ফাঁকি মারেন না কিন্তু, রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত কোন দিকে যাবে? সামনে জানি মারবেন না আবার, খবরদার, উপরে, রেডি সবাই? এই মুখের গামছা খোলেন, মুখের গামছা বাঁধলে কিভাবে তাকবীর দিবেন? রেডি হয়েছেন সবাই? দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, মদ বিড়ি যেখানে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। শয়তান আছে আর গাবতলি পার, ঠিক না? কারো কারো বলছিল অনেক হয়েছে, এখন আর দেখবেন উসখুস করতে পারবে না, ঠিক না? কারণ আল্লাহু আকবার, এটা শয়তান সহ্য করতে পারে, এজন্য অনেককে দেখবেন অনেক কিছু পারে, কিন্তু আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের স্লোগানের পক্ষের লোকের বাংলাদেশ, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসীদের বাংলাদেশ। ধানাই পানাই করবে, খবর আছে, সবার বুকে বল চলে আসছে, এমন একটা বল আসছে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে সকলে দুইবার চিন্তা করবে, ঠিক না? মুরব্বীরা ঠিক বলবেন না, খবরদার, আপনাদের চেক করা হয় গেছে, সব তরুণ যুবকরা করছে এগুলো, আপনারা মিসাই ঠিক দিচ্ছেন, আপনারা এক কাপ চার বিড়ির কাছে আপনারা ভোট বেচেন, ডায়লগ দিয়ে না। তবে আপনাদেরকে আমরা বাদ দিতে চাই না, আমরা সবাই মিলে একসাথে একটা সুন্দর বাংলাদেশ চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাই আর ভূমিকা না, আপনারা জীবনে ওয়াদা রাখেনি, বগুড়ার লোক পারবেও না আমি জানি, তারপরেও কথা দেয় 9:30টায় দেওয়া হবে। চাচা এটা বিরাট ব্যাপার, আমার সারা দেশে ওয়াজ 11টায় শেষ, আপনি বললে তো হবে না,
9:30 থেকে 11টা, এটা ওয়াদা। আপনি মসজিদে দাঁড়ায় ওয়াদা করে আসবেন যে এইটা দিব। আপনি কি করবেন না করবেন আমি তো জানি না, আমার তা বলেন নাই আপনি। আমার সিস্টেম এইটা দেবা, আমি এই পর্যন্ত বলার চেষ্টা করি, কিন্তু আমি তো বলা যেহেতু দিছেন আসছি, আমি তো চলে যাবো না তাই বলে কিছু কথা আপনাদের সাথে বলে যেতে হবে। তবে ওয়াদা রাখতে হবে বাবা। শহরের মাহফিল, এগুলো মাহফিল 11টায় শেষ করে দিতে হবে আপনাকে, তাছাড়া আকর্ষণ নষ্ট হয়ে যাবে। চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে কোরআনুল কারীমে ঢুকবো। কোনো হইচই নাই, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে সকলে আল্লাহর শেখানো পদ্ধতিতে কোরআনে ঢুকি। সবাই জবান ছেড়ে দিবেন, আস্তেই পড়েন, কিন্তু সবাই পড়বেন। মা বোনেরা মনোযোগ দিয়ে আমার সাথে কোরআনে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে এইটা আপনি তেলাওয়াত করে আপনার উম্মতকে শোনাবেন। তবে যেই তেলাওয়াতটা আপনি এখন করছেন এটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তেলাওয়াত হিসেবে রয়ে যাবে। কি সংবাদ যেটা আল্লাহ বলছেন আপনি তেলাওয়াত করে শোনান। আল্লাহ বলছেন নাবা, এমন একটা সংবাদ, আল্লাযী, এমন ব্যক্তির ব্যাপারে, আতাইনাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছিলাম, আয়াতিনা, সুস্পষ্ট নিদর্শন, যেটা দেখে সে বুঝে ফেলেছিল এটা দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই, এইটা দিতে পারেন একমাত্র আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুনিয়ার মানুষ জানো নাকি আল্লাহ এই জায়গায় নবীকে যে বললেন, যার ব্যাপারে আল্লাহ সংবাদ দিয়া তার উম্মতকে জানাইতে, লোকটার নাম কি, লোকটার বাড়ি কোথায়, কেন তার এই কথা আল্লাহ কোরআনে দিলেন। লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। লোকটার বাড়ি মক্কায় মদিনায় নয়, লোকটার বাড়ি ছিল ওই মুসা আলাইহিস সালাম যেখানে দাওয়াত নিয়ে এসেছিলেন ফেরাউনের বিপক্ষে, সেই জায়গাতে। কি কারণে আল্লাহ তার কথা বলতে বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এই লোক আল্লাহর ইবাদত করতে করতে এমন তবাকায় চলে গিয়েছিল, আল্লাহর কাছে ওই লোক যে কোনো বিষয়ে দোয়া করত, এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করার সাথে সাথে কবুল। আল্লাহু আকবার। ফেরাউনের লোকজন একদিন তার কাছে আসলো, আসার পরে বলতে শুরু করলো, বালআম, আজকে তোমার কাছে আমরা একটা দোয়ার দাবি নিয়ে আসছি। কি দোয়া? বলে আমাদের সমাজে এমন একটা লোক আসছে, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, গন্ডগোল লাগায় দেয়। ওই লোকের এই গন্ডগোলে আমাদের সমাজটা বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। তুমি তার বিপক্ষে একটু বদদোয়া করবে, সে যেন তার দলবল সহ ধ্বংস হয়ে যায়, যাতে করে ফেরাউন এবং অন্যদের মধ্যে কোনো ঝামেলা না থাকে। জিজ্ঞাসা করছে, লোকটা কে? আমি যারে চিনি এটা কি সেই লোক নাকি? বলে তুমি কারে চেনো? বলে আমাদের সমাজে একটা লোক আছে, হাতটা এরকম করে নেয়, নেওয়ার পরে যখন প্রয়োজন পড়ে বগলের নিচে দেয়, দেওয়ার পরে আস্তে করে বের করে হাত সোজা করে, হাত দিয়ে চাঁদের মতো আলো বের হয়, আবার প্রয়োজন শেষ আস্তে করে হাতটা নিয়ে বগলের নিচে রাখে, আলো বন্ধ হয়ে যায়, তাকায় দেখি হাত পড়ে না, হাতের কোনো ক্ষতি হয় না। এটা কি সেই লোক নাকি? মাঠের মধ্যে হাজার হাজার ভেড়া বকরি দুম্বা নিয়ে চড়াতে যায়, অন্য রাখাল্লা ভেড়া দুম্বা নিয়ে পেরেশান থাকে, এই লোক একটা গাছের নিচে যায় শুয়ে পড়ে, পাশে একটা লাঠি পুঁতে দিয়ে রাখে। ভেড়া দুম্বা যদি পালের থেকে বের হইয়া জঙ্গলের দিকে দৌড়াতে চায়, তার কোনো পেরেশানি নাই, ওই লাঠিটা একাই উঠে যায়, ভেড়া দুম্বাকে পিটায়া লাইন মতো নিয়ে আসে, আবার তার পাশে লাঠি এসে দাঁড়ায় যায়। তোমরা কি এই লোকের বিপক্ষে বদদোয়ার জন্য আসছো? এইটা তো মুসা মুসা মুসা। বলে তোমার কাছে ওয়াজ শোনার জন্য আসি নাই, লোক তো তুমি চিনেই ফেলছো, তার বিপক্ষে তুমি বদদোয়া করো। এই লোক বিরাট ঝুট ঝামেলার লোক, এরে কেমনে ধ্বংস করা যায়? বালাম বলল, না ভাই,
হলেও তো সত্য হতেও পারে, আমি তার বিপক্ষে তো বদদোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন তারে বলতে শুরু করলো, মনে করছো আমাদের স্বার্থে খালি আসছে, তোমারও স্বার্থ আছে। আমার কি স্বার্থ? তো আমার সাথে কোনো গন্ডগোলে নাই। বলে তোমার দোয়া কবুল হয়, তুমি চাইলে আল্লাহ ফেরত দেয় না, এই জন্য তোমার কাছে আছে মানুষ হাদিয়া তোবা, ছাগল ভেড়া দুম্বা দিনার দিরহাম নিয়ে আছে। এখন ওই লোকের যে কেরামতি, ওই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, দরবার ভাগ হবে মিয়া, যেদিকের পারফরমেন্স বেশি সেদিকে লোক দৌড়াবে, তোমার কাছে কোনো চালানি আসবে না। অতএব ধ্বংস করলে আমাদের লাভ নাকি তোমারও লাভ। সাথে সাথে গিলে নিছে। আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি ভূমিকার মধ্যে আছি, 3 মিনিট লাগবে আলোচনায়, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহ তাকে আয়াত দিলেন, সে চিন্তা এটা হক, কিন্তু তার চরিত্র কি হলো? ফানসালাখা মিনহা, আরবিতে ইনসালাক বলা হয়। এমন আপনারা দেখেছেন অনেক সময় সাপ তার খোলস ছেড়ে রেখে চলে গেছে, হাত দিয়ে ভয় পাইছেন, কিন্তু খানিক পরে দেখেন মচমচ করে ভেঙে যায়। সাপের খোলস দেখছেন না? ওই খেজুর গাছে বিভিন্ন গাছের গোড়ার সাথে লেগে পড়ে আছে, আপনি বুঝছেন সাপ এই দিক দিয়ে গেছে, ভিতরে কিছু নাই। আল্লাহ বলছেন আয়াত পেল, সত্য পেল, ফানসালাখা মিনহা, সে সত্যকে তার জায়গায় রেখে দিয়ে নিজের ভিতরটা বের করে নিয়ে চলে গেল। সে সত্য চিনার পরেও অস্বীকার করলো, হক বুঝার পরেও মানলো না। এই চরিত্র তার ছিল। কিন্তু ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এই আয়াতের মুখাতেব উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা সন্তান। কেমনে? একটু জিজ্ঞাসা করি, এই রকম চরিত্রের মানুষ আমাদের সমাজেও আছে নাকি? চেনেন কাউকে? আমি 2 জনকে চিনি, নাম বলে দিয়ে যাই, দেখেন আপনাদের সাথে মিলে কিনা। আপনার এলাকায় জুম্মার দিনে জুমার সময় আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের ডাকের সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। ব্যবসা বাদ দে, জমি লাগানো বাদ দে, রাজনীতি বাদ দে, সব বাদ দে, দুনিয়াদারি বাদ দে, মাছ ধরা বাদ দে, ধান কাটা বাদ দে, ধান উঠানো বাদ দে, সব বাদ দে, মসজিদের দিকে আল্লাহর জিকিরের জন্য রওনা দে। এই নির্দেশনা দিয়েছেন কে? শুনে নাই অদ্দূর, ওই পুরাটাও সারে নাই। 1:00টার সময় মসজিদে আসছে, এসে মসজিদের বারান্দায় অনেকক্ষণ মোবাইল ঠেলছে 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 ঠেলছে, ঠেলার পরে যেই না দেখছে কত কামাতিস সালাহ, শিশুর কাটে সাথে সাথে মসজিদের ভিতরে ঢুকছে, এক জুতা বাইরে একটা ভিতরে আছে, মসজিদের ভিতরে ঢুকছে। যাই হোক, জুমার নামাজ অন্তত পক্ষে পড়ছে, পড়ার পরে কেবল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, 1 সেকেন্ড দেরি করে নাই, চাই করে উঠে ঘুরে চাই করে পিছনে বাড়ায় আসছে। হিসাব মিললে হো বলেন, হিসাব না মিললে হো বলেন না। যাই হোক, তারপরেও তো জুমা পড়ছে, নির্দেশ কার? কিন্তু ওই মসজিদ থেকে আসরে আযান আসছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে আসছে হাইয়া আলাল ফালাহ, ফজরে ডাক আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম। সপ্তাহ নামাজ পড়ে নাই, আসর মাগরিব এশায় হাজিরা দেয় নাই। আমার জিজ্ঞাসা, জুমাতে আপনি আল্লাহর আয়াত মেনে জেনে বুঝে হক আসলেন কার নির্দেশে, আর ওয়াক্তের নামাজ কার আয়াত অস্বীকার করলেন? একটু বাড়িতে যেয়ে হিসাব মিলায়ে দেখেন। আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, ও এইরকম ইমানদার সাপের খোলস ছেড়ে দেওয়ার মতো উপরে মুমিন দাবি করে, কিন্তু আল্লাহর আয়াত ন্যায্য জানার পরেও সেইটা মানে না। এরকম মুসলমান আমাদের এলাকায় না। ভালো করে শোনেন তাহলে। আল্লাহ বলছেন এটা হচ্ছে তার 1 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন তারপরে কি হলো? আল্লাহ বলছেন ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলতেছেন যেই না কেউ আল্লাহর আয়াত
জেনে বুঝে মুখ ফিরাই নেবে। আল্লাহ যা বলছেন ও ইচ্ছা করে হক চিনে সত্য চিনে, এটা আল্লাহর বিধান তার কাছে পরিপূর্ণ ক্লিয়ার, তারপরেও যখন মুখ ফিরাবে 2 নম্বর অপরাধে ঢুকবে। শয়তান, আল্লাহ বলছেন সে তখন মুক্তাদি, তার ইমামের নাম শয়তান। শয়তান, শয়তানকে সে অনুসরণ করতে শুরু করে। আল্লাহ বলছেন একবার শয়তানকে যে অনুসরণ করতে শুরু করে, নিশ্চিত নিশ্চিত সে পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক বলছে, কিন্তু আরেকটু পরিষ্কার ঠিক বলতে হবে। বগুড়ার দিকে এরকম বকাবকি আছে নাকি? আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে এরকম করে বকি, দেখেন তো আপনারা বকাঝকা করেন কিনা? এই বান্দরামি করবি না, বান্দরামি করিস কেন বলেন? মানে কি? তুই মানুষ, তুই বান্দর যেরকম লাফায় উল্টা পাল্টা কাজ করে, তুই ওই কাজ করতেছিস, মানে তুই বান্দরের অনুসরণ করতেছিস। এই শয়তানি করবি না বলেন না, মানে শয়তান যে কাজ করবে মানুষের কাজ না, তাহলে তুমি শয়তানি করতেছো, মানে শয়তান সামনে তুমি পিছনে। আল্লাহ বলছেন বান্দা ভুল বোঝো না, কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, সে আর শয়তানের অনুসরণ করে না। ফাআতবাহু শাইতান, সে এমন বান্দা হয় যে শয়তানি তার পিছে লাগে, যে এই বেটা তো সেইটা যে সব জানার পরেও আল্লাহর দিক থেকে সরে গেছে, এখন ওরে সব সময় লাইন মতো জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে। এই জন্য ওই ব্যক্তির পিছনে শয়তান অনুসরণ করে। নাউযুবিল্লাহ। তাহলে এখানে অপরাধ গেল 2টা, আলোচনায় কিন্তু ঢুকবো এখন। এখানে অপরাধ কয়টা? কথা বলতে হবে যুবকেরা, মুরব্বীদের ওয়াজ করতে বলছিল তোমাদের কথা বলতে, কয়টা? 2টা। আল্লাহ বলছেন নবীজি সামনে বেরোন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। ওরে ব্যাককল রে, তুই মনে করলি আল্লাহর হুকুম মানলে, আল্লাহর কথা শুনলে আমার লস হয়ে যাবে। আমি যদি একটু জমির থেকে উঠে এখন জোহরটা সময় মতো আদায় করে আবার মাঠে আসি, আমার বোধহয় কাজের লস। দোকানের শাটারটা নামায় যদি মসজিদে যাই, মনে হয় আমার টাইম লস। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো পর্দা মেনে যদি চলে, তাহলে মানুষ বলবে ব্যাকডেটেড। আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি সত্য কথা চলে, সত্য কথা বলে, তাহলে মনে হয় ব্যবসায় এত মুনাফা হবে না। আল্লাহ বলছেন ওরে ব্যাককল, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। যদি আমি আল্লাহ চাইতাম, আল্লাহকে মেনে নিলে, সত্যকে স্বীকার করলে, আমি আল্লাহ তোর মর্যাদা আসমানে উঠাই দিতাম। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন আগে 2টা অপরাধ করছি, এটাই তার শেষ নয়, পরেও সে 2টা অপরাধ করলো। একসাথে বুঝে সুঝে বলেন, আগে ছিল 2টা অপরাধ, পরে 2টা অপরাধ, তাহলে টোটাল অপরাধ কয়টা? একসাথে কয়টা? হাতগুলা সব নিচে নামান, এরকম করে 4 নখ 4টা আঙুল নামান। আমি জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে বলতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? আরেকবার হাত নামান, সব হাত ওঠে নাই, দেখতেছি কিন্তু আমি। টোটাল অপরাধ কয়টা? হাত নামান আরেকবার। টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করতেছে সাইফুল্লাহ ভাই শুরু করলো কি, হাত তোলো হে করো সে করো। বিনা কারণে না, এর কারণ আছে। গত বছর এখানে কেউ ওয়াজ করতে আসছে আমি জানি না, কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করি গত বছর বিশেষ মেহমান যে ওয়াজ করছিল, ওয়াজের সাবজেক্ট কি ছিল, কি বলে গেছিল, বলা লাগবে। হুজুর তো মাঠে থুয়ে গেছিলাম, আছে না? প্রধান মেহমান কি ওয়াজ করছিল, সাবজেক্ট কি ছিল, শিক্ষা কি ছিল, সমাপনীতে কিভাবে এটা প্যাকেজ ছিল বলেন। ওরে আল্লাহ, বক্তার নামে মনে নাই, ওয়াজ তো অনেক দূরের কথা। ঠিক আগামী কালকের ঘটনা একই হবে। আপনি যাইয়া চায়ের দোকানে গল্প করবেন, এ কামাল হুজুর এবার একটা বক্তা আনছিল ফাটাফাটি। একজন বলছে বা ব্যস্ত ছিলাম জন্য আসতে পারি নাই। কি ফাটালো বক্তা? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটা আছে না এই ওয়াজ আপনাদের। এই জন্য কষ্ট দিলাম। এই আলোচনাটা কেবল ওয়াজ নয়, এই আলোচনাটা আগামী কালকের থেকে আপনিও একজন ওয়াইজ, এই ওয়াজ আপনারও করা লাগবে। রাজি তো? তাহলে বলেন টোটাল অপরাধ কয়টা? গুড। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। ও আমার হাবিব, ওই লোকের 3 নম্বর, কিন্নাহু আখলাদা ইলাল আরদ,
ওই ব্যক্তিটা এমন মানুষ যার পায়ের সাথে মাটির সম্পর্ক সবচেয়ে কম। পৃথিবীর সব প্রাণীর থেকে মানুষ ইউনিক, তার পায়ের তলাটা কেবল মাটি ছুঁয়ে থাকে, বাকি তার পুরো অঙ্গগুলো আসমানের দিকে থাকে। কিন্তু আল্লাহ বলছেন এর চরিত্র এমন হলো ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আরবিতে খুলদুন মানে এমন চতুষ্পদ জন্তু, মাঝে মাঝে মাথা উঁচু করলেও পানি খাইতে, খের খাইতে, ঘাস খাইতে, স্বাভাবিকভাবে থাকতে, ওর মুখ সব সময় নিচের দিকে থাকে। বলেন দেখি একটা প্রাণীর নাম, আরেকটা বলেন, আরেকটা বলেন। আল্লাহ বলছেন এর চরিত্র এমন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ও মানুষ হলে হবে কি, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম চিনে না, সত্য মিথ্যার বাছ বিচার করে না, ওর দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। এইটা হচ্ছে তার 3 নম্বর অপরাধ। আমাদের মধ্যে এরকম মানুষ আছে নাকি ভাই? কিচ্ছু বুঝে না, আল্লাহ রসুল কিচ্ছু লাগবে না, তার দুনিয়া হলেই সব করে ফেলতে পারবে। আছে? আরে আপনার পাশে মার্কেটে যাই দেখেন আছে, ঈদের সময় আপনি বাজার করতে গেছেন, আপনার দেখে বলছে তুমি আমার বোনের কাস্টমার, বেলা বাজে 11:30, টাউট মিসাই বলছে বোনের কাস্টমার, বেচা বাড়ানোর জন্য বলছে মুরব্বি আপনার মতো চীনা লোক বলে কিনা দামে দিলেন। আছে না? এই কথা বলে 500 টাকা ওই কাটে ফেলছে গলা। ওর দোকান হালাল, ব্যবসা হালাল, সব হালাল, কিন্তু কেবল একটু দুনিয়াদার হওয়ার জন্য ও হালাল মালকেও হারাম বলে বিক্রি করে। কোন লোক আছে না? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ও কিচ্ছু চেনে না আর মনে করে দুনিয়াদার হলে লাভ। আসলে যে দুনিয়াদার হলে তার সব ডুবে যায়, সে বুঝেই না। কেমনে? আমাদের সালাফরা 2টা উদাহরণ সেট করে দিয়ে গেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এক লোক সূর্য যখন হেলে গেছে, পেছন দিক থেকে তার ছায়া দেখতে পাইছে, চিন্তা করছে আজকে যাবি কোথায়, আমার ছায়াকে আমি ধাবরায় ধরবো। বগুড়ার দিকে ছায়া ধাবরায় ধরা যাবে তো ভাই? ইমাম ইবনুল কাইয়িম বলছেন এটা বোকা মানুষ, কেননা সে আসলে সত্যটা বোঝে নাই। সত্যটা কি? সত্যটা তার অবকাঠামো যদি দাঁড়ায় থাকে আর পেছনের দিক থেকে যদি তার আলো পড়ে, ওই ছায়া তোর সাথে থাকবে, তোর ধরা লাগবে কেন? যা তোর সাথেই তাকে ধরবি কেন বা? কিন্তু ওর যদি টার্গেটটা হয়ে যায় ছায়া, ইমাম ইবনুল কাইয়িম বলছেন ওটাই দুনিয়া। তুমি ধরার চেষ্টা করে নাগাল পাবা না, কিন্তু একবার যদি বুঝো এটা আমার সাথেই আছে, আমার জীবনটা পরকালমুখী, দুনিয়া তোমাকে ছেড়েও যাবে না, সব 2 হাতে ভরায় দেবে। আল্লাহু আকবার। আরেক দল একটা উদাহরণ দিয়েছেন মজা করে, যে ওই লোক যে কেমনে ডুবে, আখলাদা খুলদুন, এমন প্রাণী যেই প্রাণীর জমিন মুখে ও হয়ে গেছে এরকম পশুর মতো প্রাণী। কেমনে? ও যে ডুবাই ফেলছে নিজেকে নিজেই জানে না। এক জেলে বলছে, অল্প একটু ইংরেজি শিখছে, শিখে ভাব মারে বলছে আই লাভ ইউ ওয়াটার। একজন শুনে বলল কিরে কি বললি? বলছে যা সত্য তাই বলছে, আমি পানিকে ভালোবাসি, সেই আমার জীবন, সেই আমার প্রাণ। কয় মানে কি রে? কয় আমি মাছ ধরি, নৌকা ভাসে কোন জায়গায়? পানিতে। জাল খাওয়াই কোন জায়গায়? পানিতে। মাছ ধরি কোন জায়গায়? পানিতে। আমার সবই কারবারই তো পানিতে, এই জন্য আই লাভ ইউ ওয়াটার। ওই লোক বলছে ব্যাককল, মানুষ বলে আই লাভ মাই ওয়াইফ, তুই কইস আই লাভ ওয়াটার। তবে দোস্ত তোর একটু ভুল থিঙ্কিং আছে কি? কয় যে যাকে ভালোবাসে তার সাথে তার মিলন হওয়া লাগে। কয় হ্যাঁ কথা ঠিক। তাহলে তুই বইটা নিয়ে উপরে বসে আছিস আর পানি অত নিচে, মিলন কোথায় হলো? কি করা লাগবে? ওই লোক 1 মুহূর্ত দেরি করে নাই, হাতের কাছে একটা শাবল ছিল, ঘাই করে একটা নৌকার তলায় ফুটা করে দিয়ে বলছে দেখ কি হয়। গল গল করে পানি উঠতেছে নৌকার উপরে। কই দেখ তুই যাকে ভালোবাসিস তার সাথে তোর মিলন হবে। বুঝে থাকলে বলেন তো, ভালোবাসার ঠেলায় নৌকার তলা যদি ফুটা করে দেয়, ওইটাকে মিলন হবে না ডুবন হবে? আমাদের সালাফরা বলছেন দুনিয়া লাগবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত, আল্লাহ শিখাইছে। কিন্তু তুমি তোমার দিল ফুটা করে, অন্তর ফুটা করে ওইটার মধ্যে যদি দুনিয়া ঢুকাও,
তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ হবে। দুনিয়ায় এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, বাপের স্ট্যাটাস ভালো ছিল, এককালে চলাফেরা ভালো ছিল, ইসলামকে পছন্দ করত, কিন্তু কার কার সাথে ঘোরাফেরা করে, কোন কোন আদর্শ যেন ফলো করে, কার কার পক্ষে যেন স্লোগান করে, ওই লোকটার চরিত্র শেষ। উপরে উপরে মুসলমান, কিন্তু ভিতরে তার মুসলমানিত্ব নাই। দুনিয়াও হারাইছে, পরকালও হারাইছে। কি জন্য? ছোট্ট একটু পদের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। এরকম নজির আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা, 3 নম্বর অপরাধ। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল, তুই কিচ্ছু চিনিস না, তুই ডিরেক্ট দুনিয়াদার হয়ে গেছিস। এরকম অনেক মানুষ আপনি পাবেন। মুরব্বী এত বড়, আমি মাঝে মাঝে উদাহরণ দেই, আমি কত শতবার যে উদাহরণ দিয়েছি। নামাজ মিস করে না, দেখেন তো আছে কিনা, তাকান আমার দিকে, তাকান। এক লোক গেছে, ভাই 1000 টাকা একটু হাওলাত দে তো ভাই। বলতেছে সর, বললাম ডিস্টার্ব করিস না এখন। বলছে বাবা বাচ্চাটার ডাক্তার দেখাবো, বড় বিপদে আছে, 1000 টাকা দেন মুরব্বী। সাথে সাথে বলছে সর, বললাম ডিস্টার্ব করিস না। সাথে সাথে ওই ছেলেটাকে বলছে, মনে করছেন আপনার কাছে আমি না বুঝে আসছি? কি বুঝে আসছিস? আজকে কি বার? বুধবার। 1000 টাকা দেন, আগামী শনিবার 1250 টাকা আসরের সময় ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা নিয়ে ঘোরে, বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর 1000 টাকা দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর শাশিও কিন্তু বসে নাই। মহিলা মানুষ টাকা খাটায়, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা। মাগরিবের আজান হয়ে গেছে, জামাতের সাথে আমি নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, মুসলমান পরিচয় দেয়, এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না না? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল, আমি বগুড়ার লোকের কথা বলতেছি না, আল্লাহর কোরআন থেকে বলতেছে। আল্লাহ বলছেন ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, কিচ্ছু চেনে না, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারেছে। 4 নম্বরে আল্লাহ বলছেন, নবী বলেন তার 4 নম্বর অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। সে তার মন পছন্দ জীবন চালায়। ওয়াত্তাবা হাওয়াহু, তার ইলাহ যে আল্লাহ না এরকম নয়, তার রব যে আল্লাহ নয় এরকম নয়। তার রব আল্লাহ, আবার তার রব মন। কদ্দুর পর্যন্ত আল্লাহ, তদ্দুর পর্যন্ত ভাল লাগে, যতক্ষণ পর্যন্ত তার মনের সাথে মিলে। আর যেই পর্যন্ত মিলে না, ওখান থেকে আল্লাহ বাদ দিয়েও চলা যায়। এরকম মুসলমান আছে কিনা ভাই? উদাহরণ না দিলে তো বুঝবেন না এরকম মুসলমান কারা। আপনি দেখবেন 60 বছর বয়স হয়ে গেছে, এই চাচা আপনার মুখে এখনো দাড়ি নাই কেন? বলছি বাবা রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখে না, কোনো অজুহাত নয়। এটা কেবল তার মনকে ইলাহ বানাইছে, এছাড়া কোনো আর কারণ নাই। ঘটনা কি আপনার? আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সৃষ্টি করলেন নারীর মতো, পুরুষকে বানালেন পুরুষের মতো। পুরুষের কোন কোন চুল অবাঞ্ছিত ফেলে দিতে হবে আল্লাহ বলছে কিনা? হাতের নিচের চুল থাকবে না, বাদ দিতে হবে। নাভির নিচের চুল থাকবে না, বাদ দিতে হবে। তাহলে আল্লাহ চুল তুললেন, আবার বাদও দেওয়ার পদ্ধতি দিলেন। কিন্তু আল্লাহ নারীর জন্য সন্তান প্রতিপালনে বক্ষ দান করলেন, পুরুষকে দিলেন না। পুরুষকে দাড়ি দিলেন। তুমি কেমন মুসলমান? তুমি তোমার দাড়ি কাটো, আল্লাহ নবী নিষেধ করার পরেও অন্য কোনো কারণ নেই, এটা তোমার নফসের শয়তানি, ঠিক না? কোনো কারণ নাই তাছাড়া। হুজুর সামনে আমার বিয়ে, যার সাথে কথা হচ্ছে ওই মহিলা বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না। আমি ফতোয়া দিয়ে যাই, যদি কোনো মহিলা বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না, ওই ঘরে সম্বন্ধ করা শরীয়তে জায়েজ নাই। ওয়াত্তাবা হাওয়া, কিচ্ছু না কিচ্ছু না। মিসাই বলে চুলকাই, দেখতে ভালো লাগে না রে, দেখতে ভালো না বললে লাগলে বললে ঈমান চলে যাবে।
আসমান জমিন সৃষ্টির পরে নবীর থেকে সুন্দর কাউকে বানান নাই আল্লাহ। তার মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, রাখতে বলছেন, কাটতে নিষেধ করছেন, হারাম ঘোষণা করছেন, আপনি বলছেন ভাল লাগে না, তার নবীর উপরে হাত তুলছেন আপনি। বুঝে কথা বলেন, বুঝে কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি এক ছেলের এরকম একটা চুকু দাড়ি আছে না অনেকের, বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। তুই বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, যা বলছেন একদম 100 বার। কারণ আমি আমার এলাকায় সত্যি দেখছি অনেক ছাগলের দাড়ি হয়, আমারটা ওই রকম। স্যার তো বেকায়দায় পড়ে গেছে, কি রে ওকে আমি খেপানোর জন্য বললাম, আর উল্টা দেখি ওই রাজি একদম যা বলতেছি তাই। স্যারকে খানিকক্ষণ পরে বলছে, স্যার আপনি তো যা বলছেন আমি মানছি, তবে আপনি যদি সাহস দেন তাহলে আপনাকে একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলছে বল বাবা বল, কোনো সমস্যা নাই বল, আমরা লিবারেল, কোনো সমস্যা নাই। বলছে স্যার আমার তো ফুকুদারি, এটা ছাগলের মতো, এই জন্য আমার দেখতে ছাগল ছাগল লাগে, কিন্তু আপনার চেহারার দিকে যতবার তাকাই আপনার দেখলে আমার কুটকুটা কুটকুটা লাগে। আরো নামবো? আমি কি আমার নিজের ইচ্ছায় নামতেছি? ওয়াত্তাবা হাওয়া, কারণ নাই। নফসের পূজারি, সে তার নফসকে ইলা বানাইছে। আল্লাহ লাগে ওই পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত, জানাজা পর্যন্ত, আল্লাহ লাগে ঈদের নামাজ পর্যন্ত, জুমা পর্যন্ত, কিন্তু তার নফস টানে না। ওয়াক্তের নামাজ পড়ে না, নফস টানে না। ফজরে যায় না, নফস টানে না, সত্য বলে না। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুই আল্লাহকেও মানিস, নিজেকেও মানিস। বগুড়ায় এই অঞ্চলে বিয়ে শাদী হয়? হয় হয়। ইসলামে বিয়ের বিধান কি জানেন? বিয়ের বিধান ফরজ একটা। আল্লাহ বলতেছেন ওই ফরজটা হচ্ছে তোমাদের জন্য ইজাব আর কবুল। প্রস্তাব দিতে হবে, গ্রহণ করতে হবে, দুইজন আকেল বালেগ মুসলিম সাক্ষী থাকা লাগবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তার জন্য দেনমোহর দিতে হবে। সেটা লোক দেখানো নয়, 1 কোটি 1 লক্ষ 1,101 টাকা। বাকি কত? 99,99,000। ওরে বড় মাইস, তাকে দেনমোহর দিতে হবে। নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ওলিমা করতে হবে ছেলের বাড়িতে আনে। আনন্দ আছে, ইভেন দব বাজানোর কথাও আসছে, অ্যানাউন্স করে দাও বিয়ে শাদী হচ্ছে, খাওয়া দাওয়া হবে, খেজুর ছিটায়া মসজিদের মধ্যে আনন্দ ফুর্তি হবে, খেজুর কারাকারি হবে, বড় বউকে আনন্দ করে সংবর্ধনা দেওয়া হবে, হাদিয়া দেওয়া হবে। ইসলাম বলতেছে এর মধ্যে শেষ, কিন্তু বগুড়ার বিয়ে কি এতেই শেষ না, আরো আছে। কি আছে গো ভাই? 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে থেকে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগের থেকে ভাবিরা মিলে ডলাডলি করে গোসল ও সন্ধ্যা, ক্ষীর খিলানি, সবগুলার থেকে বেশি আছে এলাকায় টাকা পয়সা হয়েছে। আলো টালো লাগায়া আশপাশের সবচেয়ে দামি ডেকোরেটর থেকে ভিআইপি বক্স নিয়ে আসে 4 দিন আগের থেকে দরজার পাশে ছাদের উপরে তুলে এলাকা গাবায়া আছে। এই যে এই বাড়িতে ডিস্ট্রি ওই বাড়ি থেকে এক মুরব্বী বার হয়েছে, এত বড় দাড়িওয়ালা, গত বছর হজ করে আসছে, লোকজন তো কি শুরু করছেন আপনি? আপনার বাড়ির থেকে সকাল সন্ধ্যা নাই, দুপুর নাই, বাচ্চা কাচ্চা নাই, অসুস্থ রোগী নাই, গান বাজায় পাগল করে বেড়াবেন। থাম থাম থাম, তোরও বেটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতকুরা একটু করতে চাই, এলাকার যুবকরা একটু করতে চাই, এই জন্য করছি। এগুলোর সাথে আমি নাই তো যা হয়েই গেছে, একটু সহ্য করার একটা দিন নামাজ পড়ে আসি, আছে না? আপনি বুড়া খাটাস, আপনি বুড়া শয়তান, আপনার টাকায় সব হয়, কিন্তু ওয়াত্তাবা হাওয়া, আপনি আল্লাহকেও নিছেন, আপনি নফসের পূজারীও হয়ে গেছেন, নাতি নাতনির পূজারী হয়েছেন, এলাকাকেও আপনার ইলাহ বানাইছেন, শয়তানি রসমের আওয়াজকেও আপনি কালচার মনে করছেন। আল্লাহ বলছেন এটা তোমার 4 নম্বর অপরাধ। আল্লাহ মানো, অন্তরের পূজাও করো, এরকম লোক এলাকায় না।
তরুণ যুবক ভালো করে খেয়াল করো, ওয়াত্তাবা হাওয়া কোন লেভেলে যেতে পারে তরুণদের মধ্যে। দুই বন্ধু একসাথে দেখা হয়, জিন্দেগিতে জিজ্ঞাসা করে না ফজর পড়ছিলি, জামাতে আসছিলি, জোহর কোন মসজিদে পড়বি, আজকে কয়বার দরুদ শরীফ পড়ছিস, কোরআন শরীফ কি পড়ছিস, আজকে শুদ্ধর অবস্থা কি। 10 বছর বয়সে থাকতে আলাম তারা থেকে সূরা নাস মুখস্থ করলাম, এখন তো দুই বন্ধুরই বয়স 25। অনেক কিছু তো পরিবর্তন হলো, কিন্তু আমার কি নতুন কোন সূরা কেরাত হয়েছে নাকি? এই আলাপের বন্ধু আপনি খুঁজে পাবেন না। বন্ধু যেটা আছে, আসার পরে কোন সিনেমা আসলো, কোন রিভিউ হলো, কোন চুলের কাট আসলো, কোন শার্ট আসলো, ও বারবার এমন এমন সাবজেক্ট নিয়ে কথা বলে যেইটা মুরব্বীরা চিন্তাও করতে পারে নাই, যেই গুণা তো দূরের কথা, যেই সম্পর্ক করার জন্য বিয়ে করা লাগছে, আর ও হচ্ছে 6, 7, 8-এ ওই সম্পর্কগুলা করে ফেলে। আছে ভাই এরকম? ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়, তার যেটা দিল চাই সেরকমই করে। অনেক মুরব্বী আছে, চাচা সকালবেলা আপনি কোথায় যান? বলছে বাবা রোদ উঠলে কাজ করতে পারি না, এই জন্য আমি একটু মাঠে যাই। কি করতে যান? ওই যাই তো একটু শুলি টুলি সোজা করার জন্য যাই। আসল উদ্দেশ্য মুরব্বীর ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো ইরি উঠে গেছে, সামনে লাগানো লাগবে আলু, সামনে লাগানো লাগবে সরিষা, উনি উনার জমির আল সোজা করার নাম করে আগে ভাগে কোপায়া 4 আঙ্গুল ঠেলতে চায়। এরকম মুরব্বী এলাকায় নাই। আর যদি কপাল ভালো হয়, রাস্তার ধারে যদি খালি জমি হয়, কোন আমিনের বাপের ক্ষমতা নাই কস মিলাবে। কস মিলবে কোনদিন? ও জানে আমার খাজনায় পর্যন্ত, আমার খারিজে পর্যন্ত, আমার জমি পর্যন্ত কৌশলে কোপাতে 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 4 আঙ্গুল মাত্র বাড়াইছে। ওইটার হয়তো 10টা শুলির থেকে 10 কেজিও ধান হয় নাই, কিন্তু হারাম আর হালাল মিশে গেছে। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে একবারও চিন্তা করে না, অথচ সিজদা দেয়, রুকু করে, নামাজ পড়ে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। এইটা কেন জানো নাকি? সে আল্লাহকেই কেবল ইলাহ মনে করে নাই, সে তার নফসেরও পূজারি হয়েছে। অন্তর যেটা চাই সেটাও একটু করে, ঠিক না? ফজরের সময় তো কান খোলার পরে কোরআন চালায়, এরপরে গান চালায়। মনে করছে প্রথমে একটু কোরআন চালানো উচিত, পরে আল্লাহর ফেরেশতারা চলে গেল, আর আল্লাহ দেখলো না, খেয়াল বন্ধ করে দিল। এরপরে আমি আমার ইচ্ছা মতো গান বাজনা চালাই। আসেনি ভাই? কথা আর বাড়াবো না, ভালো করে 4টা পয়েন্ট আবার মুখস্থ করেন। 1 নম্বরে জানে বোঝে সত্য আয়াত তার কাছে আছে, কিন্তু সাপের মতো খোলস বদল করে। 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বরে জমিনমুখী হয়ে গেছে, নিরেট দুনিয়াদার, দুনিয়াদের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। ওই এমন দুনিয়াদার 29 রমাদান পর্যন্ত পর্দা পুশিদার কোনো শেষ নাই, কিন্তু যেদিন ঈদের দিন ওর থেকে বেহায়া নারী এলাকায় নাই। ও যখন মাহফিলে আছে বোরকা পরে আছে, মার্কেটে গেলে বোরকা পরে মাঝে মাঝে যায়, কিন্তু বিয়ে শাদীর প্রোগ্রামে যাওয়ার পরে এমন সাজ দিয়ে যায় যেটা কোনো মুসলিমা নারীর পার্সোনালিটির সাথে যায় না। আল্লাহ বলতেছেন নিরেট দুনিয়াদার। 4 নম্বরে ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহ বলছেন নবী বলে দেন ওয়াতলু আলাইহিম, তেলাওয়াত করে জানান, এই 4টা অপরাধ যাদের সাথে আছে আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যার, এরা হচ্ছে আল্লাহর কাছে কুকুরের মতো, তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো। আল্লাহ বলছেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? সবাই বলেন এই ভাই কার মতো? আরেকবার বলেন কার মতো? চিন্তা করছো যে এত দূরে দূরে মাহফিলের মধ্যে কুত্তাও সাইফুল্লাহ ভাই 3 বার বলালো। কারণ আছে, আপনি যা ভাবতেছেন তা না।
আপনি ভাবছেন কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, হারাম প্রাণী, নাপাক প্রাণী, কোনো পাত্রে মুখ দিলে 7 বার ধোয়া লাগে, শেষবার সাবান দিয়ে ডলা লাগে, ও যদি ভিজা গায়ে আপনার গায়ে ঠেকায় নাপাক হয়ে যাবেন। এত নিকৃষ্ট প্রাণী ভিতরে রাখা যাবে না, বাড়ির বাইরে তাকে রাখতে হবে। আল্লাহ বোধহয় এই জন্য বোধহয় কুকুরের উদাহরণ দিয়েছেন। না 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 না, এই জন্য এত জোরে আপনাকে 3 বার বলাইছি। আমি তো আমার ভাষায় বলে, কুকুর অনেক সময় মানুষের থেকে 2টা দিকে অ্যাডভান্স। একটা সে বিশ্বস্ত, আরেকটা হচ্ছে সে কৃতজ্ঞ। কেমনে বিশ্বস্ত? আপনারা বগুড়ায় অনেক মহাসমাবেশ দেখছেন, প্রথমে আসছে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, সব শেষ। তারপরেও মনের আশা মিটে নাই, কি না কি আছে, কোন জায়গায় ফাঁক হলো। এরপরে ডগ স্কোয়াড নিয়েছে, কুত্তা নিয়েছে, চারিদিক দিয়ে ঘুরাইছে, দেখ তো বোমা টোমা আছে কিনা, দেখছেন না? আমার সাথে এরকম হয়েছে। আমি একবার জাপানে গেছিলাম প্রোগ্রামের জন্য, টোকিও থেকে ওসাকায় যাব। এয়ারপোর্টে নামছি, নামার পরে সব ইমিগ্রেশন শেষ, লাগেজ শেষ, সব শেষ, বের হয়ে যাব। এমন সময় একটা মহিলা আসছে, এসে বলতেছে, স্যার আরিগাতো গোজাইমাসু, মানে ওরা কারোর কাছে আপনার বিনয় প্রকাশের জন্য বলছে, ক্ষমা করবেন, there is a yellow circle, you have to stay there with your baggage, আপনার ব্যাগেজ সহ ওই হলুদ সার্কেলের মধ্যে যায় দাঁড়ান। চিন্তা করলাম, আল্লাহ সত্য শেষ, আবার এখানে দাঁড়াতে বলে কেন? দাঁড়ালাম, কোত্থেকে জানি 2টা কুকুর আসলো। কুকুর এসে আমার চারিদিক দিয়ে 2 বার ঘুরলো, ঘুরে টুরে কুকুর বসে গেল, বললো সরি স্যার, ইটস ওকে, ইউ ক্যান গো নাও। ঘটনা কি? জাপানের ভিসা যাদের কাছে আছে অথবা যারা দেখছেন, জাপান একটা বিষয় স্ট্রিক্ট। কেউ যদি জাপানে ঢোকার সময় রান্না করা গোশত, রান্না করা কোনো মিট অথবা এই জাতীয় কোনো কিছু নিয়ে ঢোকে, ভিসা তো চিরস্থায়ী বাতিল হবে, সাথে 5 মিলিয়ন ইয়ান ফাইন হবে। ওদের দেশের রুলস, ওরা এইভাবে সিকিউরিটি মেনটেন করে। খাদ্যের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমাদের দেশের মতো মোবাইলের মধ্যে আপনার ওই ঝুরি ভাজা, ওরে বাবা রে বাবা। প্রিয় ভাইয়েরা, তাহলে ওই কুকুরটা হচ্ছে বিশ্বস্ত। মেশিন ভুল করতে পারে, মানুষ 2 নম্বর করতে পারে, কুত্তা ভুল করে না, বিশ্বস্ত, ঠিক না? আরেকটা কুকুরের গুণ আছে, কুকুর হচ্ছে কৃতজ্ঞ। অনেক মানুষের থেকেও কৃতজ্ঞতা আছে কুকুরের বেশি। কেমনে? ঠিক, আমি একটা উদাহরণ দেই। আমি একদিন আমার বাড়ির নিচে একটা চায়ের দোকানে চা খাইতে বসছি। তো চায়ের মধ্যে আমার অভ্যাস বশত চায়ের মধ্যে আমি বিস্কুট চুবাই খাই। ওই দিন যে বিস্কুট নিয়েছে ওটা হচ্ছে এনার্জি বিস্কুট। এনার্জি বিস্কুট চুবাই কেবল ডুবাইছে, একটু চা খাবো, রং চা। কোত্থেকে জানি আমার এক ভক্ত ভাই আসছেন, আমি চিনি না, উনি আমার চিনে ফেলাইছেন। আরে সাইফুল্লাহ ভাই না? আপনার পিছন থেকে দেখেই চিনছি। বলে কেমনে? আপনার চুল বড় বড়। হ্যাঁ, এখন তো চুল নাই, আপনাকে দেখে চিনে ফেলছি। এই দেখেন 5 বছর আপনার ওয়াজ শুনে আপনাকে দেখে আমার পশম দাঁড়ায় গেছে, ছবি তুলবো আপনার। ভাই থাম, চা খাচ্ছি, তুই একটা খা, আমি কি উড়ে যাচ্ছি নাকি? বল ভাই বল। এই যে উনি 10 সেকেন্ড উত্তেজনা ছড়াইছে, আমার তো মনে নাই আমি চায়ের মধ্যে এনার্জি বিস্কুট হঠাৎ করে তুলে মুখে দিতে যাব, দেখি মুখে ওঠার আগে বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই বিস্কুট নিচে পড়ছে, ডান পাশে ওই জায়গায় এক কুকুর বসা ছিল। এক মুহূর্ত দেরি নাই, ওই বিস্কুট পরে শিশরায় দৌড়ায় আমার এখানে আসছে। আমি খালি পা সরাতে দেরি, মুখ নামায় 2 টানে ক্লিয়ার। ওই দিনের মতো চা খাওয়া শেষ, বিস্কুট খাওয়া শেষ, বাড়ির থেকে চলে গেছি। পরের দিন আবার নামাজের আগে আগে এসে চা খাওয়ার জন্য কেবল বসছি, দেখি কোত্থেকে জানি একটা কুকুর আসছে, মাথা নিচু করে দিয়া আমার গা ঘেঁষটানি দিতে চায়। দোকানদারকে বললাম, এটা সরান, তাহলে সরান। বলছে, হুজুর তাকায় দেখেন, ও আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। অললেজ নামানো, মাথা নিচু করা, কানগুলা সোজা, ও এরকম এরকম করে নড়ার মানে গতকালকে আপনি আমরা যে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানাই, আর সুযোগ পাইলে আজকেও একটা খেতে চাই। এই জন্য বিনয়ী হয়ে আপনার পায়ের কাছে সে মাথা লাগায়।
প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করবেন, 1 লক্ষের ধার দিয়েছিলেন তার প্রয়োজনে, এখন তার নাম্বারই বন্ধ, খুঁজে পাওয়া যায় না। একজনের ছেলের জন্য আগানো লাগতো, আপনি সাধ্য মতো আগায় তারে বিপদ উদ্ধার করছিলেন। একজনের প্রয়োজনে রাত জেগে আপনি চলে গেছিলেন। একজনের দরকার ছিল, আপনি নিজের স্বার্থ উপেক্ষা করে দিয়ে দিয়েছিলেন। এখন আপনার একটু ঠেকা, আপনার একটু প্রয়োজন, আপনার একটু লাগবে, তার আর খোঁজ খবর পান না। উপকার ভুলে গেছে, ভুলেই নাই, কেবল সুযোগ পাইলে বাঁশও দিবে। আল্লাহ বললেন 4 অপরাধ যার, উদাহরণ তার কুত্তার। কুত্তা তো আমার থেকে ভালো। আল্লাহ কেন বললেন? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন কুকুরের পিঠে তোমরা তো কেউ বোঝা দাও না, কিন্তু কেউ যদি কুকুরের পিঠে বোঝা চাপায় দেয় ও হাঁপাবে, ছেড়ে দিলেও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসা লাগলে কুকুরের জিভা বেরিয়ে যায়। ওই কুকুরের জিভা যখন বের হয়ে যায় ও তখন জিভা দিয়ে লাল পড়ে। স্বভাবগতভাবে কুকুর অস্থির স্বভাবের। কুকুরের স্বভাব হচ্ছে ঘেউ ঘেউ স্বভাব। এক হাড্ডি পাইছে, আরেকটাও আছে, অপরকে ভাগ করে দিবে না। ও কামড়া কামড়ি করবে, ও চেষ্টা করবে সব সময়। ব্যস্ততা নাই, কিন্তু ব্যস্ত চলা। মোর পর্যন্ত যাচ্ছে, মনে হচ্ছে ওখানে বোধহয় 4th বিশ্বযুদ্ধ। হাঁটতে পারে না, সা সা করে দৌড়ে গেছে, আবার বিনা কারণে ওখান থেকে সা সা করে দৌড়ে আসছে। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। কুকুর যেরকম পিপাসার্থ, শান্তি নাই, অস্থির, তার যেরকম তৃষ্ণা মেটে না মনে হয়, তুমি যদি আল্লাহর আয়াতের সাথে গাদ্দারি করো, শয়তান যদি তোমার পিছে লাগে, মন পছন্দ জীবন যদি চালাও, আর হালাল হারাম সত্য মিথ্যা কোনো কিছুর তোয়াক্কা না করে তুমি যদি নিরেট দুনিয়াদার হও, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোমার জীবনটাও কুত্তার মতো দুনিয়া আখেরাতে অস্থির 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 বানায়া দিব। ঠিক বলার দরকার নাই, হিসাব মিলান নিজের সাথে। কোথায় গেল আমাদের সেই বরকত? কোথায় গেল আমাদের টাইমের সেই দাম? কোথায় গেল আমাদের খাদ্যের সেই স্বাদ? কোথায় গেল আমাদের জীবনের সেই স্থিরতা? অল্পের মধ্যে তৃপ্তি নাই। কোটি টাকার বিছনায় ঘুমায়, লক্ষ লক্ষ টাকার খাটে শোয়, ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না। আর 7 মাথার মধ্যে টুকরির মধ্যে শুয়ে ঘুমায় যায়। ট্রাক আনলোড করা লাগবে, ট্রাক আছে নাই, বিনা ওষুধে ঘুম পায়। আর একজন কোটি টাকায় ঘুমাতে পারে না। দেশের টাকা পেলা একজন মানুষ কয় টাকা উপভোগ করতে পারে? দেশের টাকা দিয়ে বিদেশে যায়, বড় লোকের নামের তালিকায় তোলে। ইউরোপ আমেরিকা ঘুরে আসছি, দেখে আসছি বাড়িগুলা সেইগুলা। ওই আমেরিকায় যেইগুলাই লুকায়া লুকায়া টাকা পাচার করে ওখানে আছে কোটি কোটি টাকা। এক মানুষের জীবনে কয় টাকা লাগে, কিন্তু পাচার করছে হাজার 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 হাজার, তারপরেও তাদের ক্ষুধা মিটে না। কথা ঠিক কিনা? যুবকরা বলতে পারে হুজুর এই সকল ওয়াজ রাখেন, দুনিয়া এখন 5G, আপনি কি ওয়াজ করতেছেন? দেখছেন না মোবাইলের টাওয়ারের জন্য ডাবের পানি শুকায় গেছে, আপনি আছেন অস্থিরতা নিয়ে। বলতেই পারে আমিও তোমার সাথে মেনে নিলাম, দুনিয়ায় নামে একটু অস্থির হলোই, একটু অশান্তি হলোই, কিন্তু ভাই এই দুনিয়ার জীবনের শেষে যে কবরের জীবন, এরপরে যে হাসর, এরপরে যে মিজান, এরপরে যে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ওই দিন যায় 5G 6G আর দুনিয়ার অস্থিরতার উদাহরণ দিয়া টিকা যাবে তো? যাবে তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কথা শেষ, সংক্ষিপ্ত 2টা আয়াত, 2টা প্রশ্ন, কথা শেষ। আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি কিচ্ছাটা আপনার উম্মতের কাছে বারবার বারবার বলেন কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। এই মাঠে আসার আগেও বেনামাজি, মাঠ থেকে যাওয়ার পরেও বেনামাজি, এই মাঠে আসার আগেও বাপ মায়ের সাথে বেয়াদব সন্তান, এই মাঠ থেকে উঠে যাওয়ার পরেও বেয়াদব, এই মাঠ থেকে আসার আগেও সুদখোর, এই মাঠের থেকে যাওয়ার পরেও সুদখোর, ওয়াজে আসার আগেও বেপরদা, ওয়াজের থেকে যাওয়ার পরেও বেপরদা, ওয়াজে আসার আগেও মুখের মধ্যে গালি, মুখের মধ্যে গীবত, মুখের মধ্যে আপনার মিথ্যা, আর ওয়াজের থেকে যাওয়ার পরেও যদি এখন
আল্লাহ বলতেছেন তাহলে কোনো টেনশন নাই, এদেরকে সব সময় মনে করায় দেন এরা আসলে মানুষ হয়ে চললেও এরা কুত্তা। সব সময় মনে করেন আমি বেনামাজি, আমি কুত্তা, আমি বেপরদা, আমি কুত্তা, আমি মুখ দিয়ে গালি দেই, আমি কুত্তা, আমি মুখ দিয়ে খারাপ কথা বলি, আমি কুত্তা। আমার কথা না, আল্লাহ ফামাসালাহু কামাসালিল কালব, দেখা যাচ্ছে না কুত্তা কিন্তু কুকুর। বারবার খালি ভাববেন কুকুর না মানুষ। সিদ্ধান্ত নিতে হবে আমরা কি মানুষের জীবন চাই না কুকুর? আওয়াজ দিয়ে বলেন কুকুর না মানুষ? কাজকে সিম্পল, আল্লাহ করুন, চিন্তা করে ধাপ ফেলবে। দাড়িটা যে কাটলাম কি মনে করে কুত্তা না মানুষ? না মানুষ। তাহলে রাখতে হবে। আমি তো ব্যবসার জন্য মিথ্যা কথাটা বললাম, আমি কি কুকুর না মানুষ? মানুষ। তাহলে তো আমি এটা করতে পারবো না। লাভ লস তো আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, বেকল তোরে দুনিয়ায় পাঠাতাম না যদি তোর খাদ্য না দিতাম। খাদ্য দিতে পারছি বলে তোরে পাঠাইছি। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তুমি কারে রিজিকের হাইকোর্ট দেখাও। এটা এক নম্বর। শেষ কথা আল্লাহ নবীকে বলে দিচ্ছেন মন খারাপ করেন না। আপনার এই কথাই ওয়াজে কাজ নাও হতে পারে, মন খারাপ করেন না। সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। দুনিয়ার বুকে যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদের কাছে বলা না বলা সমান। আর তারা তাদের নফসের উপরে জুলুম করছে, আল্লাহর উপর জুলুম করার তাদের ক্ষমতা নাই। এখন আমি শেষ জিজ্ঞাসা করব, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী না মান্যকারী? আওয়াজ দিয়ে বলেন অস্বীকারী না মান্যকারী? যদি বলি মান্যকারী, মুখের দাবিতে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমার খেয়াল খুশি মতো নামাজের ইসলাম নিব, রোজার ইসলাম নিব, হজের ইসলাম নিব, কিন্তু আল্লাহর আইনে দুনিয়া চলুক, আল্লাহর আইনে কোর্ট কাছারি চলুক, এই ইসলাম আমার ভালো লাগে না। কেননা আমার দলের সাথে ওইটা যায় না। বাস সিম্পল। আমার কথা কোরআন থেকে যদি আপনার ভুল ধরানোর থাকে বলে দিবেন, আমি সংশোধন হয়ে যাব। আর যদি মনে করেন আমার কথা আপনার কাছে কোরআন থেকে দালিলি, তাহলে আমাদের সকলকেই কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি আমি সকলেই আজকের থেকে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে উঠব। রাজি? রাজি ইনশাআল্লাহ? যুবক ভাইরা আমার রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আমি আপনাদের কাছে অনুরোধ করব 1 মিনিট বসার জন্য, এবং আমি আমার হুজুরকে বলবো যে অন্তত পক্ষে একটা সালাম হলে ওনাকে মাইকটা দেন। কামাল ভাই আছেন ওখানে, হাফিজ সাহেব, অন্ধবের সাহেব, উনি আপনাদেরকে জাস্ট দুই একটা কথা বলে আমরা দোয়া করব। জি 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 ব্যাগের কথা বলবো এখন। সবাই বসেন। আমাদের যারা ভাইয়েরা আছেন দয়া করে আপনাদের কাছে আমাদের একটা ব্যাগ যাবে এখন। একটা ভাই টাকা না দিয়ে যাবেন না, টাকা দিয়ে যাওয়া লাগবে। আপনি দাঁড়ান, আপনার কাছে ব্যাগ যাবে, টাকা নিবে, তারপরে যাবে। সবাই একটু বের করেন ভাই। 10, 20, 50, 100 কেউ মাহরুম করবো না। আগে যা দিছে 1 লাখ 2 লাখ যারা দিছে আল্লাহ তাদেরকে ডবল বরকত দেখ। আমরা 10, 20, 50, 100 দিব। খবরদার কেউ 1000 টাকা দিবেন না, অনুরোধ। কিন্তু খবরদার কেউ 10, 20 টাকাও বাইর করেন না। আপনি 100, 200 অন্তত পক্ষে দেন। 1000 টাকা তো আপনার কাছে চাই নাই, কিন্তু একটু শরীক হন ইনশাআল্লাহ, মাহরুম করো। যাও বাবা যাও, সামনে টাকা না দিলে সরবা না বাবা, সরো না। দাঁড়ায় টাকা নিয়ে না থাকলে হাওলাত দাও, দিয়া কালকে ওনার থেকে আবার নিও তুমি, কিন্তু সরা যাবে না। সবার টাকা নেই। আল্লাহ কবুল করুক সকল। জি কমল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আপনারা বহু রাত اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين। দয়াময় আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে সেই ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমরা যারা এসেছিলাম, আমাদের যাদের আব্বা আম্মা কবরে, তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, আমাদের হালাল রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ যেই ভাইরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে শরীক হয়েছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন।
খাস করে আল্লাহ আমাদের কারো কারো আহলিয়া পরিবার আল্লাহ ভয়ঙ্কর অসুস্থতায় আছে আল্লাহ। আল্লাহ আপনি চাইলে কি না পারেন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের অসুস্থদেরকে আপনি আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করে দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহ আমাদের অন্ধ হাফেজ সাহেব বলে হবে কেউ তার দিলের আলো বড়, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই প্রতিষ্ঠানে যাবতীয় হাওয়ায়াজ পূরণ করে দেন। আমরা যারা যে নেক উদ্দেশ্যে হাত তুলেছি আল্লাহ দয়া করে আজকের হাতটা আপনি ফিরাই দিয়েন না আল্লাহ। জীবনে একবার খানায় কাবার জিয়ারতকারীদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.